এই গুগল কিপ্যাডের মাধ্যমে আপনারা ভয়েস টাইপিং করতে পারবেন। শুধু ভয়েস টাইপিংই না, এর মাধ্যমে আপনারা ভয়েস টাইপিংয়ের সাথে সাথে ভয়েস ট্রান্সলেটও করতে পারবেন। আপনারা যে কোনো ভাষায় এটাকে ইচ্ছা করলে ট্রান্সলেট করে নিতে পারবেন। আপনি যদি ইংরেজি নাও জানেন, তবুও আপনি এই কিপ্যাডের মাধ্যমে সহজেই ইংরেজিতে কনভারসেশন করতে পারবেন যে কারোর সাথে। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আমি প্রিন্স রাকিব আপনাদের সামনে হাজির হয়েছি আবারও নতুন একটি ভিডিও নিয়ে। আজকের আলোচনার বিষয় গুগল কিপ্যাড। এই গুগল কিপ্যাডটি আপনার স্মার্টফোনকে কতটা স্মার্ট করে তুলে দিতে পারে আপনারা নিজেরাও জানেন না। আর যদি জানতেন যে আপনাদের স্মার্টফোনকে কতটা স্মার্ট করে তুলে দিতে পারে, তাহলে অবশ্যই অন্যান্য কিপ্যাড ছেড়ে আজই এই গুগলের কিপ্যাডটি ইনস্টল করে ফেলতে পারেন। আজকে আপনাদের সামনে আলোচনা করব কিভাবে আপনারা এই গুগলের কিপ্যাডটি ইনস্টল করবেন, দেন নানা ধরনের ফিচারগুলো ব্যবহার করবে। আজকে সবচাইতে ইম্পর্টেন্ট একটি ফিচার, সেটা হচ্ছে যে এই গুগল কিপ্যাডের মাধ্যমে আপনারা ভয়েস টাইপিং করতে পারবেন। শুধু ভয়েস টাইপিংই না, এর মাধ্যমে আপনারা ভয়েস টাইপিংয়ের সাথে সাথে ভয়েস ট্রান্সলেটও করতে পারবেন। আপনারা যে কোনো ভাষায় এটাকে ইচ্ছা করলে ট্রান্সলেট করে নিতে পারবেন। আপনি যদি ইংরেজি নাও জানেন, তবুও আপনি এই কিপ্যাডের মাধ্যমে সহজেই ইংরেজিতে কনভারসেশন করতে পারবেন যে কারোর সাথে। তাই আসুন আমাদের সাথে দেখতে থাকুন আজকের ভিডিওটি। পুরো ভিডিও জুড়ে থাকবে নানা ধরনের ইম্পর্টেন্ট টিপস। আপনি যদি টানাটানি করেন, অবশ্যই কোনো না কোনো টিপস আপনি মিস করে ফেলবেন। তাই ভিডিওটি সম্পূর্ণ না টেনে দেখুন। প্রথমে আমরা আলোচনা করব ইনস্টলেশন। কিভাবে আপনারা এই গুগলের কিপ্যাডটি আপনার ফোনে ইনস্টল করবেন। ইনস্টল করতে হলে আমাদের ফোনের মেনু ওপেন করে নেব, দেন আমরা এখান থেকে চলে যাব প্লে স্টোরে। তো প্লে স্টোরে যাওয়ার পরে এখানে আমরা টাইপ করব জিবোর্ড। হ্যাঁ, জিবোর্ড টাইপ করে নিলাম। আমাদের সামনে একটি অ্যাপস চলে আসছে, এটা আমরা ইনস্টল করব। জিবোর্ড কিবোর্ড, আমরা এই গুগল কিবোর্ডটি ইনস্টল করে ফেলব। দেখুন, জিবোর্ড দ্য গুগল কিবোর্ড ইনস্টল হয়ে গেছে। আর ইনস্টলের পরে আমরা এখানে কি করব, ওপেনে ক্লিক করব। তো ওপেনে ক্লিক করার পরে এটাকে সেট আপ করতে হবে। তো সেট আপ করতে হলে এখানে প্রথম একটা স্টেপ আসছে, এই স্টেপটা আমরা কমপ্লিট করব। এনেবল ইন সেটিংস, চলে গেলাম এনেবল ইন সেটিংসে। তো যাওয়ার পরে এখানে আমরা যে কিবোর্ডগুলো আছে, এখান থেকে আমরা জিবোর্ড কিবোর্ডকে এনেবল করে নিলাম। দেন আমরা দ্বিতীয় স্টেপে চলে আসছি। দ্বিতীয় স্টেপে আসার পরে আমরা কি করব, সিলেক্ট ইনপুট মেথড। তো ইনপুট মেথডগুলো আমরা সিলেক্ট করে নেব এই স্টেপে। তো আমার অ্যান্ড্রয়েড ফোনটি হচ্ছে স্যামসাং, তাই আমরা স্যামসাং ফোনে স্যামসাং কিবোর্ডটা ইনস্টল করা আছে। আমরা জিবোর্ডটাকে ওকে করে দিলাম। দেখতে পাচ্ছেন আমাদের সামনে কিবোর্ডের চেহারাটা চলে আসছে। এবার আপনাদের সামনে আলোচনা করব ল্যাঙ্গুয়েজ সিলেকশন এবং কিবোর্ড অ্যাড। এই জিবোর্ডের মাধ্যমে আপনারা কিভাবে ল্যাঙ্গুয়েজ এবং অন্যান্য কিবোর্ডগুলো অ্যাড করবেন সেটা আপনাদেরকে দেখাবো। তো এবার আমাদের ইনস্টলেশন কমপ্লিট। তো এখানে সেটিংসে চলে আসছি। সেটিংসে আসার পরে আমাদের প্রথমে যেটা করতে হবে সেটা হচ্ছে যে ল্যাঙ্গুয়েজ সেট আপ করতে হবে। তো আমরা কি ধরনের ল্যাঙ্গুয়েজ সেট আপ করবো, আমরা সচরাচর বাংলাটা সেট আপ করে নেব এবং ইংলিশটা সেট আপ করে নেব। সাথে আমরা ল্যাঙ্গুয়েজের সাথে সাথে কিবোর্ডগুলো অ্যাড করে নেব। চলুন, তো আমরা ল্যাঙ্গুয়েজে যাচ্ছি। ল্যাঙ্গুয়েজে যাওয়ার পরে আমরা এখানে দেখতে পাচ্ছি যে বাংলাদেশ। এখানে আমরা অ্যাড কিবোর্ডে চলে গেলাম। দেন আমরা এখান থেকে একটি কিবোর্ড সেট আপ করবো। বাংলা আমাকে খুঁজে বের করতে হবে। হ্যাঁ, আমরা এখানে যে বাংলা পেয়ে গেছি, বাংলা কিবোর্ডটি সেট আপ করে নেব। এখানে আবার অনেকগুলো অপশন আছে, যেমন হচ্ছে বাংলা বাংলাদেশ, বাংলা ইন্ডিয়া। আপনারা যদি বাংলাদেশে থাকেন অবশ্যই বাংলাদেশ সেট আপ করবেন, ইন্ডিয়াতে থাকলে ইন্ডিয়া সেট আপ করে নেবেন। তো আমি বাংলাদেশ সেট আপ করে নিচ্ছি। তো এখানে অ্যাড করে নিলাম। অ্যাড কিবোর্ডে আপনারা চাইলে অন্যান্য ভাষাগুলোও এখান থেকে অ্যাড করে নিতে পারেন। তো আমরা যেহেতু বাংলা নিয়েছি এবং ইংলিশ নিয়েছি, তো আমরা এখান থেকে বের হয়ে আসি। আমাদের
কিবোর্ড সেটআপ মোটামুটি কমপ্লিট। তো এবার আপনাদের দেখাবো কিভাবে আপনারা এই কিবোর্ডে থিম চেঞ্জ করবেন। যে কোনো ধরনের থিম আপনারা ব্যবহার করতে পারবেন এখানে। এবার আপনাদেরকে দেখাবো যে কিভাবে আপনারা থিমসগুলো সেট করবেন। তো থিমস এখানে অনেক রকম থিমস আছে। আমরা থিমসে চলে গেলাম। থিমসে যাওয়ার পরে আমাদের অনেক ধরনের থিমস দেখতে পাচ্ছি। আমরা ব্লু, গ্রিন থিম দেখতে পাচ্ছি, অনেক সুন্দর। তো এটা সেট আপ করে ফেলি। এছাড়াও আপনারা ইচ্ছা করলে অনেক ধরনের থিম আছে এখানে, আপনাদের পছন্দের মতো সেট আপ করে নিতে পারেন। তাছাড়াও আরও অনেক থিমস আছে, আপনারা ছবি, আপনাদের গ্যালারির ছবিগুলো এখানে সেট আপ করে নিতে পারবেন। তো আমি এই পেজটি ওপেন করে নিলাম। তো আমরা কিপ্যাডের চেহারাটা দেখে নিই। এই তো কিপ্যাড আমাদের সামনে চলে আসছে গ্রিন কালারের। তো আমরা থিমটা সেট আপ করে নিয়েছি, এই কারণে এখানে কালারটা চেঞ্জ হয়ে গেছে। আপনারা ইচ্ছা করলে এখান থেকে সেটিংসে চলে যেতে পারেন এবং গিয়ে আপনারা থিমসটা চেঞ্জ করে নিতে পারেন। আমি যদি চাই যে এখানে ব্লু কালারটা দিয়ে দেব, দেন ব্লু অ্যাপ্লাই। ওকে, ডান। তো আমাদের থিম সেট আপ কমপ্লিট। আমার যে কিপ্যাডের কালারটা চেঞ্জ হয়ে গেছে, থিমটা চেঞ্জ হয়ে গেছে। তো আমরা এবার আপনাদের দেখাবো কিভাবে আপনারা এই কিবোর্ডে নাম্বার রোটি অ্যাড করবেন। আপনি নাম্বার রোটা অ্যাড করলে আপনাদের সুবিধা হয় কি, যে কোনো ধরনের নাম্বারগুলোর জন্য এই যে এখানে চাপ দিয়ে লেখা লাগে না। এখান থেকে আমরা প্রিফারেন্স অপশনে চলে গেলাম। যাওয়ার পরে এখানে দেখতে পাচ্ছেন যে নাম্বার রো, তো এটাকে এনাবল করে দিতে হবে। জাস্ট এনাবল করে দেওয়ার পরেই এনাবল করে দিলেই আপনারা দেখতে পাবেন এবার আপনার কিপ্যাডটি কেমন হয়ে গেছে। এই যে উপরে যে নাম্বার রোটি অ্যাড হয়ে গেছে। তো আপনাদের এখান থেকে সুবিধা কি, আপনারা নাম্বার রোটি সরাসরি ব্যবহার করতে পারছেন। আপনারা চাইলে এটাকে নাও রাখতে পারেন, তার জন্য ওখান থেকে অপশন থেকে বাদ দিয়ে দিতে পারেন। চেঞ্জ কেজ অফ ওয়ার্ড। এবার আপনাদেরকে দেখাবো কিভাবে আপনারা একটি ওয়ার্ডের কেস চেঞ্জ করতে পারবেন। অর্থাৎ যেটা হচ্ছে যে আপনি যদি একটি সেন্টেন্স পুরোটা লিখে ফেলেন, সেটার প্রত্যেকটা ওয়ার্ডের প্রথম অক্ষরটি ক্যাপিটাল অথবা স্মল করে দিতে পারবেন, অথবা প্রত্যেকটা ওয়ার্ডের প্রত্যেকটা অক্ষরকেই আপনি ক্যাপিটাল অথবা স্মল করতে পারবেন সরাসরি। তো এটা করতে হলে কিভাবে করবেন আমি এবার আপনাদেরকে দেখাবো। এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে আমি একটা সেন্টেন্স লিখে ফেলেছি, আর এই সেন্টেন্সটির প্রত্যেকটা ওয়ার্ডের প্রথমের যে অক্ষরটি আছে সেটাকে আমি বড় হাতের করতে পারি, আবার ছোট হাতের করতে পারি, দেন এটাকে চেঞ্জ করতে পারি। এটা করতে হলে আমাকে কি করতে হবে, প্রথমে আমার পুরো সেন্টেন্সটাকে সিলেক্ট করে নিতে হবে। তো আমি সিলেক্ট করে নিলাম। দেন সিলেক্ট করার পরে এখান থেকে আমি এই যে একটি বাটন আছে যেটাকে আপনারা শিফট বাটন বলতে পারেন এখানকার, তো শিফট বাটনে চাপলে আপনারা দেখছেন যে এখানে চেঞ্জ হয়ে যাচ্ছে। খেয়াল করুন, হ্যাঁ, এই যে প্রত্যেকটা ওয়ার্ডের প্রথম অক্ষরটি বড় হাতের ক্যাপিটাল লেটার হয়ে গেছে। এখানে দেখেন প্রত্যেকটা ওয়ার্ডই ক্যাপিটাল অক্ষরে হয়ে গেছে। তো আপনারা চেঞ্জ করতে পারেন। আবার যদি আমি এখানে আরেকটা চাপ দেই, দেখুন প্রথমে ওয়েলকামের ডাব্লুটা ক্যাপিটাল হয়ে গেছে। তো আপনারা আবার চাপ দিলে কি দেখতে পাবেন, দেখবেন যে প্রত্যেকটাই স্মল লেটার হয়ে গেছে। তো এইভাবে আমরা চেঞ্জ করতে পারবো। কুইকলি চেঞ্জ দ্য পজিশন কার্সার। তো আপনারা খুব তাড়াতাড়ি যদি আপনাদের কার্সারের পজিশনটি চেঞ্জ করতে চান, তাহলে আপনারা কিভাবে করবেন এবার আপনাদেরকে দেখাবো। কুইকলি চেঞ্জ দ্য কার্সার পজিশন। কুইকলি চেঞ্জ দ্য কার্সার পজিশন। তো আপনাদের কার্সার পজিশনটিকে কিভাবে খুব তাড়াতাড়ি মুভ করাইতে পারেন সেটা দেখাবো। সেটার জন্য আমি প্রথমে আমার স্যামসাং নোটটা ওপেন করে নিলাম। তো এখানে লেখা আছে ওয়েলকাম টু মাই চ্যানেল আইটি টিপস অ্যান্ড সলিউশনস। আপনারা দেখতে পাচ্ছেন কার্সারটি সলিউশনসের পিছনে আছে। তো আমরা কার্সারটিকে কিভাবে খুব তাড়াতাড়ি অ্যাকুরেট জায়গায় নিয়ে যাব, আপনারা দেখতে পাচ্ছেন যে স্পেস বারটির পুরে চাপ দিয়ে জাস্ট আপনারা স্ক্রল করবেন। তো ডান দিকে যদি মুভ করান তাহলে আপনারা দেখতে পাবেন কার্সারটিও ডান দিকে চলে যাচ্ছে। বাম দিকে মুভ করালে কার্সারটিও বাম দিকে মুভ করবে। দেখুন যে আমি স্পেস বারটিকে স্ক্রল করে ডান দিকে নিচ্ছি, তো কার্সারটি মুভ করছে ডান দিকে, আবার বাম দিকে নিচ্ছি তো কার্সারটি মুভ করছে বাম দিকে। তো এইভাবে আমরা খুব সহজেই কার্সারটিকে মুভ করাতে পারবো। তাছাড়াও আমরা সরাসরি টাচ করে কার্সারটিকে পজিশনে নিয়ে যেতে পারি। যেমন আমি চ্যানেলের কাছে নিয়ে গেলাম, তারপরে আমি ওয়েলকামের কাছে নিয়ে গেলাম। তো আমরা এভাবেই কার্সারটির পজিশন খুব তাড়াতাড়ি চেঞ্জ করতে পারি। তো এবার আপনাদেরকে দেখাবো কিভাবে আপনারা
আপনাদের মোবাইল ফোনে ওয়ান হ্যান্ডেড কিবোর্ড ইউজ করবেন। তো ওয়ান হ্যান্ডেড ইউজ করতে হলে আপনাদেরকে প্রথমে কি করতে হবে, থ্রি ডটে গিয়ে এখানে যে ওয়ান হ্যান্ডেড যে ফিচারটি আছে সেখানে ওকে করে দিতে হবে। দেন দেখুন আমাদের কিবোর্ডটি ওয়ান হ্যান্ডেড হয়ে গেছে। তো আমরা এটাকে ডান পাশে এবং বাম পাশে দুদিকে রাখতে পারবো। তো আমরা এদিকে ক্লিক করলে দেখুন এটি ডান পাশে চলে আসছে। আবার যদি আমি এখানে ক্লিক করি তো আবার বাম পাশে চলে যাবে। এখানে দেখুন আরেকটি অপশন, সেটা হচ্ছে এখানে ক্লিক করে আমরা আমাদের কিবোর্ডটিকে ছোট বড় করতে পারবো। তো আমরা দেখুন ছোট বড় করতে পারছি এবং এখান থেকে আমরা আমাদের প্রয়োজন মতো যে কোনো স্থানে নিয়ে গিয়ে বসাইতে পারছি। তো দেখুন আমরা আবার যদি আগের অবস্থানে ফিরে যেতে চাই তবে এই বাটনটিতে ক্লিক করলে চলে আসবো আগের অপশনটিতে। এবার আপনাদেরকে দেখাবো কিভাবে আপনারা গ্ল্যাড টাইপিং করবেন। এটাতে অবশ্যই আপনাদের খাতা কলমের যে ফ্লেভারটা সেটা পাবেন। এখানে খাতা কলমের মতো লিখলেই আপনার টাইপিং হয়ে যাবে। তো গ্ল্যাড টাইপিং বলতে আপনারা নিজে হাতে লিখবেন, সেটা লেখা হয়ে যাবে। তো কিভাবে লিখতে পারেন সেটার জন্য আপনাকে এখানে যে কিবোর্ড আমরা যখন অ্যাড করেছিলাম সেখানে চলে যেতে হবে। এখানে লেখা আছে দেখুন, এখানে নিজের হাতে লিখুন। তো আমি যদি বাংলায় লিখতে চাই, আমি যদি এখানে নিজের হাতে বাংলায় লিখতে চাই বাংলা হয়ে যাবে, আবার যদি ইংরেজিতে লিখি তবে ইংরেজি হয়ে যাবে। যেহেতু আমাদের কিবোর্ডটি বাংলায় করা আছে তো সেখানে আমরা বাংলায় লিখলে বাংলা হয়ে যাবে। দেখুন আমি আমার লিখলাম আর এখানে আমার হয়ে গেল। তো আপনারা এখানে খাতা কলমের যে ফ্লেভারটা সেটা আপনারা পাবেন। আমি আবার লিখি। তো দেখুন আমি এখানে লিখে ফেললাম আমার নাম রাকিব। তো আপনারা খুব সহজেই এখানে নিজের হাতে লিখতে পারবেন। এবার আমরা কিবোর্ডটা নিয়ে আসলাম, যে লেটারের উপর দিয়ে আমরা টাচ করব সেই রকমই লেখা হয়ে যাবে। তো আমি যদি সেভাবে লিখতে চাই, দেখুন আমি লিখব হচ্ছে লাভ। দেখুন আমি এই পাশ দিয়ে আঙ্গুল ঘোরানোর কারণে এখানে লাভ হয়ে গেছে। তো আপনারা এভাবে গ্ল্যাড টাইপিং খুব সহজেই করতে পারবেন জিবোর্ড কিবোর্ডের মাধ্যমে। এবার আপনাদের দেখাবো কিভাবে আপনাদের পছন্দ মতো গিফট ফাইল এবং ইমোজি সার্চ করে সেটা সেন্ড করতে পারবেন। আপনারা গুগল কিপ্যাডের মাধ্যমে ইমোজি এবং গিফটগুলো সার্চ করতে পারবেন এবং কিভাবে সেন্ড করতে পারবেন সেটা আপনাদেরকে দেখাবো। এই জন্য আমি হোয়াটসঅ্যাপ ওপেন করে নিয়েছি, এখান থেকে আমি আপনাদেরকে সার্চ করে দেখাবো। তো প্রথমে সার্চ করতে হলে আমাদেরকে এখানে দেখতে পাচ্ছেন কিপ্যাডের টুলবারে ইমোজি আইকন, আর এই ইমোজি আইকনটিতে ক্লিক করব। ইমোজি আইকনে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন আপনারা এখানে ইমোজিগুলো চলে আসছে। তো আপনি যদি চান যে এই ইমোজি সেন্ড করব, দেখুন এখান থেকে সেন্ড করে দিতে পারবেন অতি সহজেই। দেখুন সেন্ড হয়ে গেছে, খুব সহজে সেন্ড করতে পারছি। এবার যদি আমরা জন্মদিনের ইমোজি বা গিফট খুঁজি তাহলে আমরা এখানে জন্মদিনের সিলেক্ট করে জন্মদিন শুভ জন্মদিন লিখে দিলাম। দেখুন এখানে হ্যাপি বার্থডে চলে আসছে। তো আমরা হ্যাপি বার্থডে গিফটগুলো পাঠিয়ে দিতে পারি। এখানে টাচ করার পরে ওকে করে দিলেই দেন এই গিফটটা চলে যাবে। দেখুন এখানে অনেক ধরনের ইমোজি আছে, আমরা ইমোজিগুলোকে সিলেক্ট করে এখান থেকে সার্চ ইমোজিগুলো সিলেক্ট করে আমরা সেন্ড করতে পারবো। তেমনি আমরা যদি চাই যে আমরা ইমোজি সার্চ করব, দেন এখান থেকে ইমোজিতে চলে গেলাম, ইমোজি সার্চ করলাম যে হ্যাপি হ্যাপি। তো হ্যাপি ইমোজিগুলো আপনার সামনে চলে আসছে। আপনারা যদি এই হ্যাপি ইমোজিতে ক্লিক করেন, দেখুন এটাকে সেন্ড করে দিতে চান, সেন্ড হয়ে যাবে। তো এইভাবে আপনারা নানা ধরনের ইমোজি সেন্ড করতে পারবেন অতি সহজে। এবার আপনাদেরকে দেখাবো স্পেশাল ফিচার, সেটা হচ্ছে ভয়েস টাইপিং। আপনি মুখে বলবেন আর লেখা হয়ে যাবে, সেটা হোক বাংলা, ইংরেজি, উর্দু, ফার্সি, যে কোনো ভাষা। আপনি শুধু মুখে বলবেন আর সঙ্গে সঙ্গে লেখা হয়ে যাবে। ভয়েস টাইপিং করতে হলে আপনাদেরকে যেটা করতে হবে সেটা হচ্ছে যে গুগল কিপ্যাডে যে মাইক্রোফোন চিহ্নটি আছে সেই মাইক্রোফোন চিহ্নটির উপরে একটি ক্লিক করতে হবে, দেন সেখানে আপনার ভয়েসটা দিবেন, সেটা লেখা হয়ে যাবে। আমি আপনাদেরকে দেখাচ্ছি কিভাবে আপনারা
মুখে বললেই লেখা হয়ে যাবে। তো আমি প্রথমেই গুগল কিপ্যাডের মাইক্রোফোন চিহ্নটিতে একটি ক্লিক করলাম। আমার সোনার বাংলা, আমি তোমায় ভালোবাসি। চিরদিন তোমার আকাশ, তোমার বাতাস, আমার প্রাণে বাজায় বাঁশি। দেখুন আমি মুখে বললাম আর সঙ্গে সঙ্গে লেখা হয়ে গেল। তো এইভাবেই আপনারা ভয়েস টাইপিং করতে পারবেন বাংলায়, শুধু বাংলায় না, যে কোনো ভাষায় টাইপিং করতে পারবেন। তো আপনাদেরকে ইংরেজি কিভাবে টাইপিং করবেন সেটা দেখাই। তো ইংরেজিতে করতে হলে ইংরেজি করে নেবেন আপনারা, দেন আপনাদের ভয়েসটি টাইপ করবেন। তো আমরা মাইক্রোফোন চিহ্নটিতে ক্লিক করছি। ওয়েলকাম টু আইটি টিপস অ্যান্ড সলিউশনস। দেখুন এখানে লেখা হয়ে গেছে ওয়েলকাম টু আইটি টিপস অ্যান্ড সলিউশনস। তো এইভাবেই আপনারা ভয়েস টাইপিংটি করতে পারবেন অতি সহজে। এবার আপনাদেরকে দেখাবো ভয়েস ট্রান্সলেট কিভাবে করতে হয়। ভয়েস ট্রান্সলেট করতে হলে আপনাকে যে এই ট্রান্সলেট চিহ্নটি আছে এখানে ক্লিক করতে হবে। আর ট্রান্সলেট চিহ্নটি যদি আপনাদের সামনে না থাকে তাহলে আপনার 3 ডটে যাবেন, দেন এর ভেতরে যদি ট্রান্সলেট চিহ্নটি থাকে আপনারা পছন্দ মতো আপনাদের এই অপশনটিকে সামনে নিয়ে যাইতে পারেন। এরকমভাবে ট্রান্সলেটটিকে সামনে নিয়ে চলে যাবেন। তো ভয়েস ট্রান্সলেট করতে হলে আপনাদেরকে এই ট্রান্সলেট চিহ্নটিতে একটি ক্লিক করতে হবে। দেন এখান থেকে আমরা যদি বাংলা থেকে ইংলিশে ট্রান্সলেট করতে চাই তাহলে আপনাদেরকে বাংলা টু ইংলিশ করে নিতে হবে। এই যে এখানে ক্লিক করে মাঝখানে ক্লিক করে আমি বাংলা টু ইংলিশ করে নিলাম। এবার আমরা বাংলায় ভয়েস দেব এবং সেটা ইংরেজিতে ট্রান্সলেট হয়ে যাবে। সেই একইভাবে যে মাইক্রোফোন চিহ্নটি আছে সেখানে আমরা ক্লিক করব। আমার সোনার বাংলা, আমি তোমায় ভালোবাসি। দেখুন এখানে লেখা হয়ে গেছে ইংরেজিতে। তো এভাবে আপনারা বাংলায় বলে ইংরেজিতে ট্রান্সলেট করে নিতে পারেন, আর এইভাবে লেখার পরে আপনারা সেন্ড করে দিতে পারেন। তো দেখুন সেন্ড হয়ে গেছে। তো এইভাবে আমরা ভয়েস ট্রান্সলেট করে থাকি গুগল কিপ্যাডের মাধ্যমে। আপনারা দেখে ফেলেছেন গুগল কিপ্যাডের ইম্পর্টেন্ট টিপসগুলো, আর এই ইম্পর্টেন্ট টিপসগুলো আপনাদের অবশ্যই কাজে লাগবে। ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে অবশ্যই এক্ষুনি লাইক বাটনে ক্লিক করে দিবেন, আর যারা সাবস্ক্রাইব করেন নাই আমার চ্যানেলটি এক্ষুনি সাবস্ক্রাইব করে ফেলুন। দেখা হবে আবার পরবর্তী নতুন কোনো ভিডিও আইটি টিপস এবং সলিউশনের সাথে। আল্লাহ হাফেজ।